আচ্ছা, আমরা আমাদের রেকর্ডিং অন করলাম। এখন হচ্ছে আমি প্রথম থেকে শুরু করবো আর কি। তো আমরা এনভায়রনমেন্টটা ডিলিট করে দিই, ফার্স্টে যেটা ছিল। এখন আমরা প্রথম থেকে স্টার্ট করতে গেলে টার্মিনালটা নতুন নেই। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমাদের হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের আহ, প্রতিটি প্রজেক্টের জন্য হচ্ছে আলাদা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট থাকা প্রয়োজন। এতে করে হচ্ছে আমরা আমাদের হচ্ছে প্রজেক্টটাকে আইসোলেট করতে পারি, যাতে হচ্ছে গিয়ে প্রতিটি প্রজেক্টের জন্য আলাদা আলাদা কনফিগারেশন আমরা ইনস্টল করতে পারি, আলাদা আলাদা প্যাকেজ হচ্ছে আমরা ইনস্টল করতে পারি। সেজন্য হচ্ছে আমরা আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিব। পাইথন 3 -m venv আমাদের এনভায়রনমেন্টটা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট রিলেটেড হতে হবে। লাইক আমাদের যে ক্লায়েন্ট থাকতে পারে, তো ক্লায়েন্টের নাম অনুযায়ী আমরা লিখতে পারি। লাইক আমার নাম সাজ্জাদ এনভায়রনমেন্ট। ওকে, আমরা হচ্ছে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিয়েছি, এটার নাম হচ্ছে সাজ্জাদ এনভায়রনমেন্ট। এখন এখানে হচ্ছে আমরা আমাদের আমরা যেহেতু জ্যাঙ্গো স্টার্ট করতে যাচ্ছি ফার্স্টে, তো সেজন্য হচ্ছে আমরা এনভায়রনমেন্টও ক্রিয়েট করে নিলাম স্পেসিফিক ফর দি প্রজেক্ট। দেন আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে আমাদের জ্যাঙ্গোকে ইনস্টল করতে হবে আমাদের প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। তো পিপ ইনস্টল জ্যাঙ্গো, তো আমরা জ্যাঙ্গোকে ইনস্টল করে নিলাম। আচ্ছা, এখানে ভুল একটা হয়েছে, এটা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা এনভায়রনমেন্টটা যেহেতু ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের ওই এনভায়রনমেন্টে হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো এটা কমান্ড দিতে হবে, কিন্তু আমরা এখনো আমাদের এনভায়রনমেন্টকে হচ্ছে আপনার অ্যাক্টিভেট করা হয়নি। তো সেহেতু আমাদেরকে একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে সোর্স সাজ্জাদ এনভায়রনমেন্ট বিন আর হচ্ছে অ্যাক্টিভেট। আমরা হচ্ছে এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করে নিলাম। নাও এখন আমরা এনভায়রনমেন্টের ভেতর পিপ ইনস্টল জ্যাঙ্গোকে আপনার জ্যাঙ্গোকে ইনস্টল করতে হবে। পিপ ইনস্টল জ্যাঙ্গো ইনস্টল করে ফেললাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। দেন এখন আমার জ্যাঙ্গো যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন আমরা আমাদের প্রজেক্টের প্রজেক্ট ওপেন করতে হবে, সেজন্য একটা প্রজেক্টের নাম দিতে হবে। এবং জ্যাঙ্গো প্রজেক্ট ইনস্টল করার জন্য বা ওপেন করার জন্য আমাদেরকে একটা কমেন্ট দিতে হয়, সেটা হচ্ছে কি জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্টার্ট প্রজেক্ট। এখন একটা প্রজেক্টের নাম দেবো, অবশ্যই আমি ক্লায়েন্টের নাম অনুযায়ী দিতে পারি, সাজ্জাদ প্রজেক্ট। এখন হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা চাইলে জ্যাঙ্গো রান সার্ভার দিতে পারি, আমাদের প্রজেক্টটা ওপেন করতে পারি। আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজ যেহেতু হয়ে গেছে, তা আমরা জ্যাঙ্গো না পাইথন 3। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট ওপেন হবে manage.py দেন রান সার্ভার। যেহেতু আমাদের প্রজেক্ট manage.py রান সার্ভার। হ্যাঁ, এখন আমাদের এখানে একটা এরর আসছে। এররটা হচ্ছে কি নো সার্চ ফাইল ডিরেক্টরি। কি সার্চ ফাইল? এখন আমরা হচ্ছে গিয়ে আহ, এখন কোথায় আছি? প্র্যাকটিস 13, আমরা যে ফোল্ডার নেম ওই ফোল্ডারের ভেতর আছি প্র্যাকটিস 13। দেন এখানে manage.py নেই, কিন্তু প্র্যাকটিস 13 এর ভেতর আমাদের যে প্রজেক্ট আছে সাজ্জাদ প্রজেক্ট, দেন ওইটার ভেতর আছে manage.py।
তো সেহেতু আমাদেরকে আম, ওই সাজ্জাদ প্রজেক্টের ডিরেক্টরিতে ঢুকতে হবে। সো এইভাবে আমাদেরকে কমান্ড দিতে হবে সিডি সাজ্জাদ প্রজেক্ট। এখন আমি আমার যে সাজ্জাদ প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট, ওই প্রজেক্টে আমি অ্যাক্সেস নিয়েছি। এখন আমি আমি রান সার্ভার দিতে পারবো। হ্যাঁ, আমার প্রজেক্ট ঠিক মতো রান করতেছে, যেহেতু এই পেজটা চলে আসছে আমার প্রজেক্টে রান করতেছে। এখন আমি চাইলে এটাকে অফ করতে পারি। এখন আমাদের প্রজেক্ট ঠিক আছে। এখন এখানে একটা পাইথনের ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে views.py। views.py views.py অ্যাকচুয়ালি হবে আমাদের ফাংশন গুলো, আর ইউআরএলস হবে আমাদের যে রাউটিং পাথ, ওই পাথগুলো আর কি অ্যাকচুয়ালি। তো সেটিংসে আমরা এখানে আমরা সেটিংসে আমাদের যে প্রজেক্টের কনফিগারেশন গুলো আছে ওগুলো এখানে পারমিশন নেওয়া লাগে। তো ওগুলো আমরা সেটিংস ডট পাই করবো। আচ্ছা, ভিউজ ডট পাই আমরা ফার্স্ট অফ অল একটা সেটা জ্যাঙ্গো থেকেই নিতে হবে। ফার্স্ট অফ অল একটা ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে রেন্ডার ইম্পোর্ট করতে হবে। জ্যাং ফ্রম আমরা ইনস্টল করছি জ্যাঙ্গো। তো জ্যাঙ্গোর বিভিন্ন প্যাকেজ থেকে, প্যাকেজগুলো আমরা অ্যাক্সেস আছে ওই অ্যাক্সেসগুলো থেকে, অ্যাক্সেসকৃত প্যাকেজগুলো থেকে আমরা গিয়ে রেন্ডারকে ইম্পোর্ট করব। তো ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট ইম্পোর্ট রেন্ডার। এখন আমরা এখানে ফাংশন ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, আমার এখানে রেন্ডারের কাজটা হচ্ছে যে আমরা একটা ফাংশনের মাধ্যমে কোনো টেমপ্লেটকে শো করাবো। এটা রেন্ডারের কাজ। তো এখানে লাইক আমরা যদি একটা হোম পেজ ক্রিয়েট করতে চাই, হোম পেজ, এখানে ফাংশন ডিক্লেয়ার করা লাগবে। রিটার্ন আসবে, সবসময় ফাংশন একটা রিটার্ন থাকবে। রিটার্ন হবে কি রেন্ডার, একটা রিকোয়েস্ট হবে আমাদের যে প্যারামিটার আর্গুমেন্টের, ফাংশনের যে প্যারামিটার রিকোয়েস্ট, দেন আমাদের যে হোম পেজ। তো এটা আমার টেমপ্লেটটার নাম হবে হোম ডট এইচটিএমএল, লাইক এইচটিএমএল। আমাদের এটা ওপেন করতে হবে, একটু ওয়েট। আগে আমরা এটা একটু লিখে নিই। আচ্ছা, কনটেক্সটের বিষয়টা আমরা পরে করি, এটা থাকুক। দেন এখানে আমাদের টেমপ্লেটকে ইনিশিয়ালাইজ করতে হবে। সেটা কোথায়? ম্যানেজ ডট পাই যে বেস ডিরেক্টরি রয়েছে, এই বেস ডিরেক্টরির ভিতরে আমাদের টেমপ্লেট ফোল্ডারকে ক্রিয়েট করতে হবে। বেস ডিরেক্টরিতে লাইক এখানে টেমপ্লেটস 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 এখানে আমাদের টেমপ্লেটস, এটার ভিতরেই ফোল্ডার ক্রিয়েট করতে হবে লাইক হোম ডট এইচটিএমএল। HTML5 কে
দিতে হবে। তো এখানে বডির মধ্যে লাইক H1 ট্যাগের মাধ্যমে আমরা কিছু লিখতে পারি, হোম, ওয়েলকাম টু আওয়ার হোম, ওয়েলকাম টু আওয়ার হোম। দেন এখানে যেহেতু আমরা এখানে আমাদের HTML ফোল্ডারটা ক্রিয়েট করে ফেলেছি, ফাইলটা ক্রিয়েট করছি, এখন views.py আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে ইউআরএলস আমাদের কাজ আছে, সেটা হচ্ছে ইউআরএলস আমাদের ইম্পোর্ট করতে হবে ভিউজকে। কোথা থেকে আমি অ্যাক্সেস করব, সেটা হচ্ছে ভিউজ, ফ্রম ডট ভিউজ ইম্পোর্ট, আপনার হচ্ছে এটা স্টার চিহ্ন দিব যেন আমার ভিউজের সবকিছু আমাদের অ্যাক্সেস করা যেতে পারে। সেটার জন্য আমাদের এক্সট্রা একটা পাথ আছে, এই পাথগুলো ক্রিয়েট করতে হবে। একে একটা করি। তো এখানে আমাদের আমি যাচ্ছি আমার ফার্স্ট হচ্ছে আমাদের রাউটিং নেম, সেটা হচ্ছে আমি খালি রাখবো, কারণ হচ্ছে যেন আমি ফার্স্ট অফ অল প্রজেক্ট ওপেন করার সাথে সাথে হচ্ছে আমাদের হোম পেজটা যেন পেয়ে যায়। দেন হচ্ছে আমাদের ফাংশন, ভিউজে যে ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে সেই ফাংশনটা হোম পেজ। দেন একটা নেম দিব, যেটা হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করব, যাতে করে আমি রাউটিং এর সময় সহজেই সব জায়গায় হচ্ছে গিয়ে একটা নামই দিব, সেটা হচ্ছে হোম, টেমপ্লেটকে শো করানোর জন্য। তো এখন যদি আমি রান সার্ভার দেই, ওয়েট, তার জন্য এই হোমকে অবশ্যই আমাদের ওকে রান সার্ভার দেওয়ার পরে এখানে রান সার্ভার পাইথন 3 ম্যানেজার পরে রান সার্ভার এন্টার, দেন ওকে। আমি এখন যেটা, হ্যাঁ এখানে কিছু একটা শো করতেছে, সেটা হচ্ছে গিয়ে কি প্রবলেম হয়েছে সেটা দেখতেছি। এখানে প্রবলেম হয়েছে, হ্যাঁ প্রবলেমটা কি, হ্যাঁ প্রবলেম হচ্ছে আমাদের এখানে একটা সেটিংসে হচ্ছে আপনার পারমিশন নেওয়া হয়নি, সেটা পারমিশন নেওয়া লাগবে। তো পারমিশন নিতে হলে এখানে যে টেমপ্লেটসের যে পারমিশনটা, সেখান থেকে ডিরেক্টরিতে আসবো, ডিরেক্টরিতে আসার পর এখানে বেস দিয়ে দেব, দেন এখানে টেমপ্লেটস লিখতে হবে, টেমপ্লেটস দিলেই আমাদের যে ডিরেক্টরিটা সেটা হয়ে যাবে। দেন এখানে যদি আমি, আচ্ছা এখানে আমি আবার রান সার্ভার দিতে হবে অ্যাকচুয়ালি, ওকে। দেন আশা করি আমাদের হবে ওয়েলকাম টু আওয়ার হোম। এখন আমরা চাইলে এখানে পেজ বিড মাল্টিপল পেজ ওপেন করতে পারি, মাল্টিপল পেজ হচ্ছে আমরা ইউআরএল এর মাধ্যমে রাউটিং করতে পারি। দেন ভিউজে এখানে আমরা মাল্টিপল পেজকে শো করানোর জন্য রেন্ডার যেহেতু আমরা ইউজ করছি, সেভাবে আমরা কাজ করতে পারি। তো এখানে আমি আরো দুইটা আম, দুইটা তিনটা দিই, তিনটা জিনিস অ্যাড করলাম সেখানে। এখানে আমি আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে গিয়ে টেমপ্লেট মাস্টারিং করব, একটু ওয়েট। সেটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এখানে তিনটা পেজ নিলাম, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ, একটা হচ্ছে কন্টাক্ট পেজ, লাইক রাখলাম। এখন আমরা এখানে চাইলে এরর গুলো ঠিক করে দিলাম, অ্যাবাউট পেজ, এগুলো হচ্ছে আমার রাউটিং পাথ, এগুলো সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যেহেতু আমি কন্টাক্ট রাখছি, কন্টাক্ট দিয়ে একসাথে ক্লিয়ার করবো। এগুলো নামগুলো চেঞ্জ করতে হবে, সব রিলেটিভ নামগুলোই লিখতে হবে, আর সবগুলো হচ্ছে ডিফারেন্ট হবে প্রতিটা
প্যারামিটারে ডিফারেন্ট লিখতে হবে। দেন আমার এখানে কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের টেমপ্লেট গুলো সাজাতে হবে। এটার নাম দিব ভিউজ। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি কন্টাক্ট যেহেতু দিয়েছি about.html about.html contact.html সেম নামেরই হচ্ছে আমাদের টেমপ্লেটে HTML ফাইলগুলো ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি সেম নামই হচ্ছে আমাদের HTML ফাইলগুলো ক্রিয়েট করতে হবে, সেজন্য আমি এখান থেকে কপি করে নিতেছি। এটা জাস্ট হচ্ছে আমাদের HTML এর যে ফাইলগুলো, প্যাকেজগুলো অ্যাকচুয়ালি ওগুলো শো করানোর জন্য, লাইক ট্যাগ গুলোকে শো করানোর জন্য। এখানে HTML দেব, সাজেশন গুলো আসবে অ্যাকচুয়ালি HTML5। এটা হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে অ্যাবাউট পেজ, এটা হচ্ছে হোম, আমরা এখানে চাইলে আমরা ফুটার আর নেভার অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমরা মাস্টারিং এ শিখবো, আগে এটা আমরা শো করাইনি, দেন করা যাবে। হয়েছে। এখন এই পেজগুলো হচ্ছে আমরা শো করানোর জন্য একটা নেভার ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি নেভারটা আমরা এখানে ক্রিয়েট করি, nav.html। সেটা আমরা এখন যে নেভারের জন্য আলাদা করে আমাদের কোড আনতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করবো আমরা এখানে, বুটস্ট্র্যাপ 5। ওকে, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে হচ্ছে নেভারে সিডিএন ইউজ করবো অ্যাকচুয়ালি। এখানে থাকবে, আমরা হচ্ছে যে স্টার্টার টেমপ্লেট এটা কমপ্লিটলি কপি করব। এটার জন্য লিখবো মাস্টার্স, মাস্টার মাস্টার। এটা হচ্ছে কি আমরা কমপ্লিটলি টেমপ্লেট মাস্টারিং করব এখানে, যাতে আমার প্রত্যেকটাতে শো হয়, আমার প্রত্যেকটা পেজে আমার নেভারটা শো হয়। নেভার দেব, একটা ফুটার দেব, ফুটার html। সেই জন্য আমাদের একটা বেস ফাইল লাগবে, base.html। আচ্ছা, এখন যদি আমি একটা পেজের পোর্শনকে হচ্ছে কি আরেকটা পেজে হচ্ছে কি আমি শো করাতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, তাই না? এখানে আমি HTML5 নিলাম, যেহেতু এটা ন্যাব, টাইটেল দেওয়ার দরকার আছে, ন্যাব দিলাম। এখন ফুটারটাকে নিয়ে আসবো, নেভারকে, এটা নেভার আনবো, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা একটু ওয়েট, সেটা হচ্ছে
আচ্ছা, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, তো এখানে আমরা হচ্ছে স্টার্টার টেমপ্লেট এটা কমপ্লিটলি কপি করব, কমপ্লিট করে এনে বেস ফাইলে এনে পেস্ট করে দিব। এখন আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবো। হ্যালো ওয়ার্ল্ড টাইটেল হবে আমাদের বেস, এখন আমাদের দরকার নেই। এখন এখানে আমরা নেটবার কি নিয়ে আসতে হবে, তো এটা বুস্টার থেকে আমরা নিয়ে আসবো কমপ্লিটলি। আমরা যেখানে সার্চ বার আছে সেখানে আমরা নেটবার লিখলেই চলে আসবে। আমরা নর্মালটাই নিব, এটাই নিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে হোম, অ্যাবাউট এন্ড হচ্ছে আমাদের কন্টাক্ট, দুইটা যেহেতু আমাদের পেজ সেজন্য হচ্ছে আমরা তিনটাই নেব, এই তিনটা। আর একটা হচ্ছে কন্টাক্ট, যেটা শো করাতে হবে আমাদের অবশ্যই এগুলো ক্লিকেবল। এখন এই ন্যাপবারটাকে আমি হচ্ছে পেজের মাধ্যমে, যেন প্রত্যেকটা পেজে এই ন্যাপবারটা দেখানো পসিবল হয়, সেজন্য এখানে আমরা ইনক্লুড দেব। আচ্ছা, এখন আমরা ইনক্লুড এখানে কি দেব, ইনক্লুডের এখানে একটা ইনক্লুড দেব। ইনক্লুডের এখানে আমরা যে nav.html সেটা কোথায় আছে, অবশ্যই মাস্টার ডট মাস্টার ফোল্ডারের ভিতরে মাস্টার nav.html। এটা আমাদের শো করতেছে কিনা সেটা কিভাবে দেখবো, সেটা হচ্ছে কোড রিভিউ, কোড রিভিউ। আচ্ছা, আচ্ছা, দেন এখানে আমরা যে navbar.html দিলাম, এরপরে আমরা এখানে একটা ব্লক দিব যেন অটোমেটিক আমাদের কোডগুলো শো হয়, সেটার জন্য হচ্ছে ব্লক সিটি। এই যে ব্লক নেম, এটার নাম হবে কন্টেন্ট। এটা হচ্ছে অটোমেটিকলি আমাদের চেঞ্জ হতে থাকবে। আমরা এখন যদি এই বেস এইচটিএমএল কে যদি অন্যান্য পেজে শো করাতে চাই, সেজন্য আমার কি করতে হবে, লাইক হোমে আমাদের ফার্স্টে এক্সটেন্ড করতে হবে বেস ফাইলকে। সেটা কিভাবে, এক্সটেন্ড লিখলে এখানে শো হবে। তো এখানে কি মাস্টার আর কি base.html কন্টেন্টের ভিতরে কি হবে, সেম এর নামটা হবে। এখন যদি আমরা এটা শো করাতে চাই এখানে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার নেটবার একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে কি করতে হবে, আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএল এর এখানে আমরা যে নেম দেখতে পাচ্ছি এই নেমগুলো বসাই দেব, যাতে করে আমরা ন্যাবের মাধ্যমে ক্লিকেবল হয়, যে আমাদের এই পেজ থেকে আরেক পেজে যাওয়াতে এই ইউআরএল গুলো নেমগুলো হেল্প করবে। সেজন্য আমরা বেস ফাইলের ন্যাবে যাব, এইচআরএফ এর এখানে আমাদের একটা ইউআরএল। এখন এই ইউআরএল এর ভেতর আমাদের যে নেমে কি লেখা ছিল, হোম পেজের জন্য হোম লেখা ছিল, তবে হোমটা দেবো, এতে করে আমরা হচ্ছে কি ইজিলি
চেঞ্জ অন্যান্য প্যারামিটার গুলো চেঞ্জ করলেও, আমরা যে ইউআরএল এ যে অন্যান্য প্যারামিটার গুলো চেঞ্জ করলেও এটা চেঞ্জ করা লাগবে না। অন্যান্য প্যারামিটার গুলো চেঞ্জ করলেও বাট এটা চেঞ্জ করা লাগবে, এটা সব জায়গায় সেম থাকবে। আর সব পেজেই আমার একই নেম থাকতেছে, সবগুলোতে যে যে চেঞ্জ করা লাগলো না। সেম টেমপ্লেট মাস্টারিং ও সেম আর কি, যে সব পেজে গিয়ে আমাদের টেমপ্লেট গুলো বা ন্যাপবার গুলো চেঞ্জ করা লাগলো না, একবারে চেঞ্জ করা যাবে। তো ন্যাবে আসলাম আমরা আবার এখানে অ্যাবাউট এর জন্য সেম ইউআরএল দেব, ইউআরএল এর পরে এখানে দেব হচ্ছে অ্যাবাউট, এখানে হচ্ছে কন্ট্যাক্টের জন্য দেব হচ্ছে কন্ট্যাক্ট। হ্যাঁ, এখন আমরা এটা ইজিলি ক্লিকেবল হয়ে যাচ্ছে আর কি। এখন আমি অন্যান্য পেজে গিয়ে লাইক এটাই পেস্ট করে দিলাম। এতে করে আমার প্রত্যেকটা পেজে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্টের জন্য হচ্ছে কন্ট্যাক্ট পেজ, এটা এখন অটোমেটিক হয়ে গেছে। হোম, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। আমার এখানে অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট এখন বিল্ড করা যেতে পারে ইজিলি, এটা আমরা নেক্সটে শিখবো। আমরা ইজিলি এখন মাল্টিপল পেজ ইম্পোর্ট করতে পারবো মাল্টিপল প্যাকেজের মাধ্যমে ইজিলি।